হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি। আজকে বানাবো ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপি আমার কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি 4টে ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমের ঝোল করার জন্য এখানে আলু নিয়েছি আর আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটোকে পিউরি করে নিয়েছি পেঁয়াজ কুচি, আদাগুলোকে গ্রেট করে নিয়েছি, রসুনটাকে গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। তো গ্যাসের ফ্লেমটা অন করে কড়াতে তেল দিলে আর এখানে বয়েল ডিমগুলোকে একটা ফোকের সাহায্যে একটু ফুটো করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম ডিমগুলোর মধ্যে একটু হলুদ, সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার তেলেতে ডিমগুলোকে সব ভেজে নেব। ডিমগুলো সব উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াতে একটু তেল বেঁচে গেছে, ওর মধ্যে আর একটু তেলটা অ্যাড করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা পর ওর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ। এবার হলুদ দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজা পর আর একটু দিয়ে দেবো নুন দিয়ে আর 2 মিনিট ভেজে তারপর আলুগুলো সব তুলে নেব। তারপর আবার কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেল দিয়ে এখানে দিয়ে দেবো একটা গোটা এলাচ, তারপরে দিয়ে দেবো লবঙ্গ, দালচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেবো একটু গোলমরিচ, আর দিয়ে দিলাম সবার শেষে জিরে। এবার এগুলো সব হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার সব মশলা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষে নিলাম। তারপরে এবার এখানে দিয়ে দেবো টমেটোর পিউরিটা। এবার টমেটোর পিউরি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ মশলাটাকে কষে নেব। কিছুক্ষণ কষা হয়ে যাওয়ার পর দেখতে পাবেন মশলা থেকে একটু তেল মতন বেরিয়ে আসছে। এখানে আমাদের মশলাটা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেবো জল। এবার জল দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। মশলাটা জল দিয়ে ফুটিয়ে নেব। তারপর এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। এবার আলু দিয়ে একটু ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিলাম। কিছুক্ষণ মশলা দিয়ে আলুটাকে কষে নিলাম। কষে নেওয়ার পর এবার যেহেতু আমরা ঝোল করব, তো সেই হিসেবে ঝোল অনুযায়ী আমরা এখানে জল অ্যাড করে দেবো। এবার আলুটা সেদ্ধ হতে আর মশলার সাথে মিক্স হওয়ার জন্যে এবার ঝোলটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর খুলে দেখি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দেবো। ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে ডিমটাকে আলু দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখানে আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডিমের ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে। তো এবার এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। ডিম দিয়ে আলু দিয়ে আমার ডিমের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার এইটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।